হাই গাইস, একটা কথা বলবো আজকে। সেটা হচ্ছে এই যে অলি আহমেদের এতদিন পরে টনক নড়ছে যে জামাত তারে দিয়ে খেলা করছে। হ্যাঁ, একটা খুব বললাম তো, একটা মুক্তিযুদ্ধে এতটা মানে পার্সোনাল হিললে কীভাবে হয় এটাই মাথায় আসে। যাই হোক, এতদিনে তাও মাথায় আসছে, এটাই বেশি কিছু। হ্যাঁ, আর এই জামাত শিবিরের জন্য মনে করেন যে নুরুল হক নূর, তারপরে রাশেদ খান, আন্দালিব রহমান পার্থ, এগুলো হচ্ছে জব। এগুলারে ওরা এতটা মানে ভয় পায় কি বলবো। আর রাশেদ খান আর নুরুল হক নূর তো ওদের সাথে রাজনীতি করে আসছে, দেখছে বুঝছে, এই জন্য ওদের কোনো পরিকল্পনায় এরা মানে সফল হতে দিতেছে না, সাকসেস। এই জন্য মনে করেন এই দুইটার পিছনে ঠিকভাবে লাগছে। আর মনে করেন যে সম্পর্কে কি বলবো, এই যে ইলিয়াস হোসেন, এর সম্পর্কে কি বলবো, আমি একটা কথাই বলবো, যারা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে মানে সুযোগ নেয় বা দুর্বল জায়গায় করে ব্যক্তিগত বিষয়, এরা মানুষ হিসাবে কখনোই ভালো। আমি তাকে আগে মনে করি, তো দেখতেছি আস্তে আস্তে সে একটা মানে মিথ্যাবাদী। জামাতের সব মিথ্যাবাদী না, দেখেন না কি বলতেছে, 512 জন গুণ হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, এরা হলো মোনাফেক টাইপের। দেখেন সব কিছুতেই মানে ধর্মকে টানে, কিন্তু ধর্মীয় কোনো কিছু মিথ্যা কথা বা করা, ভণ্ডামি করা যে কতটা কি। এই যে একটা মেয়ের কথা বলি, সানজিদা, কী করলো বলতেছে, আগে কিন্তু একটা বয়ান দিছে যে আমি কখনো কোনো দলের সাথে যুক্ত ছিলাম না, কখনো কোনো দলে যুক্ত। আচ্ছা, একটা দলকে ভালো লাগতেই পারে, সে যোগ দিছে জামাতে, কিন্তু আগে কি বলছে যে আমি কোনো দলের সাথে যোগ তো নাই বা যোগ দিব। কিন্তু এখন সে এই যে আগের 3-4 বছর আগের ভিডিও, 2-3 বছর আগে আর এখনকার ভিডিও, এখন যোগ দিয়া কইতেছে কি যে আমি জামাতের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই যে গুপ্ত নামটা যে দিছে জামাত, কি বলবো, একেবারে সঠিক নাম দিচ্ছে। এরা সব কিছুই গোপন, হ্যাঁ, কিন্তু গোপন ওই রকম করে যে মনে করেন কাওয়া যেরকম যে কোনো কিছু খাওয়ার সময়, মানে ওই যে পানি খাওয়ার সময় চোখ বন্ধ করে নেয়, বা কোনো কিছু চুরি করার সময় সাবান চুরি করা বা চোখ বন্ধ করে নেয়, মনে করে যে কেউ দেখতেছে, আসলে যে সবাই দেখে সে কিন্তু তা জানে। হ্যাঁ, এরকম। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন গ্রাম অঞ্চলে এই ছোটোকালে নদীতে গোসল করছেন কি করে, নদীতে গোসল করার সময় নদী কী করে মানে দুধ দিয়া পায়খানা মনে করে যে কেউ তো দেখে না, কিন্তু পরে যখন ওঠে তখন দেখে যে মাথার উপর ভেসে উঠছে পায়খানা। সেরকম জামাতের অবস্থা হচ্ছে এরকম, মনে করে যে কোনো কিছুই কেউ দেখতেছে না, কিন্তু লাস্ট পর্যন্ত যা দেখে যে মান সম্মান নষ্ট করার বিষয়। হ্যাঁ, সব কিছু। এই যে আবার ক্ষমা চাইছে একটা কেন্দ্রীয় নেতা, কীভাবে বলে যে 512 জন, কিন্তু কোনো পরিসংখ্যান নেই, কিছুই নেই, একটা লিস্ট দিতে পারে না, করতে পারে না, পরে এসে ক্ষমা চাইছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি দেখছি তো এখন জামাত হয়ে গেছে, ও কোথাও বেল পেতেছে না, এখন জামাতের সাথে, কারণ ওর কথা আর কেউ শুনতেছে না। এটাই উচিত ওর কথা। ও যেহেতু পাগলের কথা শুনে লাভ আছে, সবাই দেখতেছে ওর এগুলো করতেছে, আপনি বললে আপনি দেখুন জামাতের সাথে করলে ভুল। আর ও তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমি মনে করি ঢাকা ভার্সিটির মতো জায়গায়, মতো জায়গায় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষা ব্যবস্থা উন্নত না করে এই যে সমস্ত জায়গায় ভর্তি করানো ঠিক না। এদের বোধ বুদ্ধি যে হয়, দেখেন সাদেক ক্যাম্প কী কয়, আমি 105 বছরে যে কাজ হয় না সেই কাজ করছি। আরে বিরাট পালোয়ান, হ্যাঁ, বিরাট পালোয়ান। আর ঢাকা ভার্সিটিতে কখনো কোনো ভিসি আসে না, ভিপি আসে না, আসে না, হ্যাঁ, আর কোনো কাজও হয় না, কিছুই নেই। হ্যাঁ, একাই সব। হ্যাঁ, আবার কানলো কীভাবে দেখছেন একটা মানুষ, কীভাবে কানলো। আসলে আমরা ভণ্ড এই ছোটোকাল থেকে কী করতে চাই, এই দেশটাকে চেঞ্জ করতে গেলে আসলে একটা ফুটা হইলে মনে করেন দেওয়া যায়। একটা টিনের চালে যদি একটা ফুটা থাকে, তাহলে মনে করেন যে একটা টিন দিয়ে দিয়ে, কিন্তু সারা জায়গায় যদি ফুটা হয়, তাহলে আপনি কী করবেন? দেশকে এমনভাবে শেষ করছে, আমি তো বললাম শিক্ষা সংস্কৃতি নষ্ট হয়েছে, সেই দেশ আর উন্নতির আর কোনো প্রকাশ নেই। বিএনপি কতদিন করতে পারে এমন কার হাতে যাবে? সেখানে তো অনিরাপদ থাকতে হবে। দেখেন এনসিপি 1.5 বছর ক্ষমতায় আছে, কী করছে, এক একজন 400-500 কোটি টাকার, মা গো মা, 1.5 বছর মানে সরকারি কোষাগার থেকে টেনে নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকেছে এমনি। আর বিএনপি কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে না, এটা অন্য। ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারে, হ্যাঁ না, এটা কী করতেছে আমি বুঝি না। আর অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান। কী করবেন ভাই, আমরা ছোটোকাল থেকে গড়েই উঠতেছি চোর। যে দেশে যার সম্মান, যে দেশে চোরের সম্মান, সে দেশে সব চোর হিসেবেই গড়ে। দেখেন পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব দিকে চোরের সম্মান। চুরি যে করতে পারবে, ভণ্ডামি যে করতে পারবে, তারই সবাই মানে। এখন কী করবেন, একটা
দেশ গড়ে উঠতেছে, শিক্ষিতদের তো মনে করেন এই যে শিক্ষা সংস্কৃতি নিয়ে দেখতেছি কত কিছু হইতেছে, এই অনেকে অনেক কিছু বলতেছে, আসিফ আকবর বললো, তারপরে আরও অনেকেই দেখলাম নেন্সি, তারপরে সাবিনা সিনিয়া অনেকেই বলতেছে এই যে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় কনসার্ট দূর। এখন বিএনপি ক্ষমতা, বিএনপি কিন্তু উদার মনোদল, সংস্কৃতি মনোদল। এখন তারাদের আমলেই যদি এই কনসার্ট না করতে পারে, না করতে পারে, তাইলে যদি ইনকে জামাত আইসা যায়, তাহলে বাংলাদেশের সংস্কৃতি কই যাবে, কোথায় যাবে? আমলিকের আমলিক তো সংস্কৃতি মনে ছিল, তাই না? কিন্তু তারা তাদের নিজেদের দলীয় ছাড়া কাউরে দেয়নি, এই জন্য সবাই বিদেশ পাই গেছে। শাবানা বলেন, রবিনা বলেন, ববিতা বলেন, শাকিলা জাফর বলেন, রিসি সুলাইমান বলেন, ওই যা যা ছিল, এবং আমার বিএনপির যেগুলো ছিল আর কি, সেগুলোর তো গান গাইতে জানি। আসিফ আকবর, মনির খান, বেবি নাজমিন তো বাইরে ছিল, ডলি সায়ন্তনী বাইরে, সবাই। একটা দেশের শিক্ষা সংস্কৃতি নষ্ট হলে তার প্রভাব যে কী পড়বে, এটা বাংলাদেশ এখন টের পাচ্ছে, এবং হারে হারে সামনে আরও অনেকটা। এখনই টের মানে কি, এই যে এত অপমৃত্যু পৃথিবীর কোনো দেশে আছে কি না? হ্যাঁ, এত অপমৃত্যু পৃথিবীর কোনো দেশে। আরও যে একটা কথা বলছি, যখন মানুষের নীতিনৈতিকতা নষ্ট হয়ে যাবে, চিটারি বাটপাড়ি ওজনে কম দিবে, ভাই ভাইয়েরটা মেরে খাবে, তো এগুলো যখন ঘটবে, তখন ভাই দেখবেন সেই সমাজে ওই যে জালিম শাসক, এটা কোরআনের কথা। যে সমাজ নষ্ট হবে সেই সমাজের উপর একটা জালিম শাসক। আর এই যে আমরা ছোট ছোট কিছু অপরাধ আছে, এগুলো তো মনে করি কিছুই না, এগুলো কিন্তু বড় জিনিস। এই যে ওজনে কম দেওয়া, মিথ্যা কথা, এইগুলো কিন্তু ওজনে কম দেওয়ার জন্য একটা জাতিকে ধ্বংস করে। হ্যাঁ, আবার এই যে জামাতের ভিতরে দেখতেছি সমকাম, এটার জন্য কিন্তু একটা জাতিকে মোকাম আছে। এই ছোট ছোট অপরাধ, এগুলো কিন্তু ছোট না, এগুলো সৃষ্টিকর্তার কাছে অনেক বড়। বুঝতে হবে, করতে হবে। আর দেখা যাক কয় দিকে তালিয়ে বিএনপির সাথে অনেক চাপ। ভারত যেভাবে লাগছে, এই যে মিয়ানমারে রোহিঙ্গা আরও ঢুকাইতেছে, করতেছে, এত কিছু ট্যাকেল দিতে পারবে না। তারপরেও মাথা উঁচু করে দাঁড়াইতে গেলে একটু সাহস নিয়ে, একটু একগুয়েমি ঘাটতারামি দেখাইতে হবে। তো ভারতের সাথে আমি মনে করি না একেবারে একগুয়েমি দেখে বাংলাদেশের হইতে হবে, পারবে। কারণ ভারতের উপর আমরা অনেক টেনশন করছি, অনেক কিছু টেনশন। এখন একটা জায়গায় আপনি যোগ্যতা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সমকক্ষ হয়ে আপনি ফাইট করেন। এখন যদি করেন, আপনার ওইভাবে একটা সরাসরি লাগা, সবাই যেটা করতেছে সেটা ঠিক, তারেক জিয়ার স্ট্র্যাটেজি ঠিক আছে। সে যতটুকু কূটনৈতিকভাবে করা যায়, হ্যাঁ আমরা একটা শর্ত, তারেক জিয়া শর্ত দিচ্ছে যে তুমি এটা দাও, আমি মানে সমপর্যায়ে সমমর্যাদা। এক সময় কিন্তু আমরা সমমর্যাদারই ছিলাম, এখন আমাদের পজিশন অনেক, আমরা জাতি হিসেবে ওদের থেকে অনেক 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 ওরা আমাদের পদদলিত, এবং এটার জন্য আমি সম্পূর্ণ বললাম হাসান তো এমন করে দিচ্ছে সবচেয়ে ওর পরিকল্পনা ছিল এই সক্ষমতায় আজীবন পরিকল্পনা ছিল। এই জন্য বাংলাদেশের সব কিছু শিক্ষাক্ষেত্রে বুয়েটে একটা খুন করেছে, বুয়েটে শিক্ষা নষ্ট করছে, মেডিকেলে কোশ্চেন আউট করছে, ঢাকা ভার্সিটিতে কোশ্চেন আউট করার ফলে দেখেন যে এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতন চান্স পাচ্ছে, সার্জিদের মতন চান্স পাচ্ছে। এই যে এই জিনিসটা, একটা শিক্ষা আপনি ধ্বংস করে দেবেন। আফ্রিকান ইউনিভার্সিটিতে লেখা আছে যে একটা দেশের শিক্ষা ধ্বংস করে দাও, সে জাতি এমনি ধ্বংস করে, তার উপর মিসাইল বা পারমাণবিক বোমা ফেলার দরকার নেই। একদম 100% সঠিক। বাংলাদেশের ক্ষেত্রে আপনি হিরোশিমা বা নাগাসাকির উপর পারমাণবিক বোমা মারছেন, সেটা কিন্তু রিকভার করা সম্ভব। রিকভার একদিন যাবে, কোনো জাতির শিক্ষা সংস্কৃতি নষ্ট করবে, সেটা রিকভার করা সম্ভব। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে বিএনপি থাকাকালে, বিএনপিকেও আমি জানি উদারমনা সংস্কৃতি, সেখানে তারা সাহস পাচ্ছে না, কারণ ব্রাহ্মণবাড়িয়ার জনগণকে টেকেন দেওয়া সম্ভব না। তারা একটা লুডো খেলা নিয়ে মনে করেন মানুষ মারামারি 10-15 জন লোক মারা লুডো খেলা। কাজেই একটা কনসার্ট করতে যা যদি কোনো হাঙ্গামা বাদে, একটা কার ড্রাইভার কেন, বিএনপি তো মানে সরকার তো এটা বুঝতেছে যে এইখানে কিছু হলে আমাদের ইমেজে খারাপ হবে, আমরা তো ট্যাকেল দিতে পারবো না, তখন একটা তারপরেও শিক্ষা সংস্কৃতিকে আবার নিজস্ব ধারায় নিয়ে আসতে হবে। আমাদের শিক্ষা সংস্কৃতি আবার পুনরুজ্জীবিত করতে হবে, আর এর মাধ্যমে আমাদের জাতিকে আর মাদ্রাসা শিক্ষার পরিবর্তন, আমূল পরিবর্তন। এই যে একাংশ আমি বললাম বুদ্ধি প্রতিবন্ধিত হয়ে গড়ে উঠতেছে, এই যে কথা বলি ওয়াকারুজ্জামান একটা কথা বলছে, আমি তাকে স্যালুট জানাই। সে এই যে এনসিপির মানে সবাই জুলাই নিয়ে যে অনেক কিছু বলে, জুলাই কিন্তু বাংলাদেশের সবার, জুলাই এমন একটা লোক ছিল না যে জুলাইয়ে অংশগ্রহণ করে নাই বা জুলাইকে মন থেকে সাপোর্ট করে, সবাই জুলাই। কেউ যদি করে যে আমি না, এটা না। এই ওয়াকারুজ্জামানের ভূমিকাও অনেক ছিল, সে যদি খালি তখন করতো জুলাই কিছু মহিলাটারে আবার ঠিক হয়।
কিন্তু সেও দেশের প্রতি ভালোবাসা ছিল দেখেই এটা করছে। আর একটা কথা বলি, সে একটা কথা বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ইয়ে করতে হবে, যাতে আমরা 30 বছর পর একটা নতুন প্রজন্ম, সভ্য প্রজন্ম, এইটাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ইয়ে করতে হবে। নাইলে যে জাতি গড়ে উঠছে হায়ানাটাই, এটা দিয়ে কিছু করা অসম্ভব। হ্যাঁ, দেখেন আমরা করলাম তো চিটার বাচ্চা, সব জায়গায় এই কর্ম করে বা ভালো কিছু করে খামো, এটা কোথাও নয়। কেউ কর্ম করার মতো যোগ্য হয়ে গড়ে উঠতেছে না, আর যারা গড়ে উঠতেছে তাদেরকে কর্ম করতে দিচ্ছে না। একটা পরিবার ধরেন, সমাজ বলেন, রাষ্ট্র ধরেন, পরিবারে যারা কর্ম করে খায় তাদেরকে, যারা খায় না তারা মিলে মনে করে ল্যাংমেরা তার জীবন শেষ করে দেয়। সমাজেও সেরকম, রাষ্ট্রেও সেরকম। এইভাবে করতে করতে একটা পরিবারে বললাম না, ওই যে রাজার পুকুরে দুধ দেওয়ার মতো, কে কাঠটা খেলো, রাজার পুকুরে দুধ দেওয়ার মতো একটা গল্প বলি যে রাজার অসুখ হয়েছে, বলছে যে হ্যাঁ আমার এই পুকুর যদি দুধ দিয়ে ভর্তি করে তাহলে আমার অসুখ সেরে। তখন পুরা সব জনসাধারণরা বলছে যে এই পুকুরে দুধ দিয়ে আসবে। তখন কী করছে, সব জনগণ আসছে, জনগণ এসে করছে যে আমি একটু পানি দিই, অন্যজন দুধ দিই, এভাবে দিতে দিতে কেউই দুধ বড় পানি দেয়। এইরকম আমাদের সমাজে এখন আমি বলতেছি, যারা কর্মক্ষম বা কর্ম করতে বা কিছু করতে পারবে তাদেরকে করতে দিচ্ছে না, বেশিরভাগই অকর্মণ্য হয়ে উঠতেছে। এরা তার পিছনে মনে করে এদের জোটটা থাকে বেশি, যারা কর্ম করে না বা ইয়া করে না, এরা জোট বাঁধতে পারে। যারা ভালো, ওই যে আবু সাহেব, অধ্যাপক আবু সাহেব, যে ভালোদের কোনো লিঙ্ক থাকে, হ্যাঁ, আর খারাপেরা এক শিয়াল মনে করেন হুক্কা দিলে সব শিয়াল হুক্কা হয়। পরিবার বা রাষ্ট্র বা সমাজ সব দিকে সেম দেয়, একটা ভালোর সাথে কেউ থাকে, খারাপের সাথে সব মিলে জোটবদ্ধ হয়। ভালোরে কীভাবে ব্ল্যাঙ্ক মারা যায়, কীভাবে তার জীবনকে ধ্বংস করা যায়, পরিবারেও তার, সমাজেও তার, রাষ্ট্রেও। এই সমাজকে চালানো, এই রাষ্ট্রকে চালানোর জন্য কেন আবার বিদেশ থেকে আসলে কী করলো, আমি এটাই দেখা যায়। তবে ওই একটা কথা, একটা টিনে যদি একটা ফুটা হয় বা দুটো 4টা 5টা ফুটা হয়, তাহলে আপনার পুটিং দিয়ে সারানো। কিন্তু এত ফুটা আপনি কোন দিক দিয়ে সারান? গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছু নিয়ে আসবে, মনে হয় না বেশি করে। তারপরেও দেখে ইয়াতে তো অনেকেই মাখালা আছে, আশা আছে, দেখছি তাদেরকে, জোনায়েদ সাকিব, আন্দালুর রহমান পাত্র, নুরুল হক নূর, এদেরকে আমি দেখছি তাদের এই গত 17 বছর আমি তাদেরকে অবলোকন করছি। তারপরে এই যে এগুলো তো ঢাকা ভার্সিটি, এগুলো ঢাকা ভার্সিটি আসল মানুষ, নাসিরুদ্দিন বা জায়েদ খানের মতো না, ঠিক আছে, শহীদুদ্দিন চৌধুরী, হাসানুল হক, মিলন, সালাউদ্দিন সাহেব, হ্যাঁ, এই যে ফখরুল ইসলাম, তারপরে এগুলো তো মানে অভিজ্ঞতা এবং নিয়মের সম্মিলন দল আছে। এই দল যদি কিছু না করতে পারে, আমি মনে করি বাংলাদেশে আর কোনো কিছু করতে পারে। জামাত সব বুদ্ধি প্রতিবন্ধী, আমি বললাম ওরা হইলো এই দেখেন না সব ভুয়া কথা, সব ভণ্ডামি। আর এই যে খুন, ধর্ষণ, এগুলো তো মনে করেন ওরা ক্ষমতায় নেই, তাই কী অবস্থা, ক্ষমতা আসলে কী হবে। আর তো ওদের আর একটা কথা বলি, ওরা কিন্তু দেখেন আওয়ামী লীগের সাথে ভালো, কারণ আওয়ামী লীগের তো ওই যে আমি বললাম না, তুমি এসে গালাগালি করবে কিছু। আর এই যে আওয়ামী লীগের আমলে ওই যে শিবির ধরে ধরে এভাবে মারছে কিনা আমার শুনি, কিন্তু এই সালাউদ্দিন আহমদ দেখি, দেখি এরা খুঁজে মারছে, তাহলে ভয়ঙ্কর কারা বেশি। এবং এই যে ওই দিন আন্দালুর রহমান পাত্র, ভাই আপনারা আগে এসে আঘাত করেন, পরে আমরা যদি একটা প্রত্যুত্তর দিই তখন বলেন সন্ত্রাসী দল আওয়ামী লীগের পথেই হাঁটতেছে, ওই হাঁটতে। হ্যাঁ, আর এই শিবির বা জামাত আমরা যে দেখছি, আমরা ছাত্র জীবনে যেটা দেখছি সেটার সাথে এটা কোনো মিল নাই। এটাতে এত কিছু দেখতেছি, ফেসবুক বলেন, ইয়েতে বলেন, এত কিছু, মানে কী একটা অবস্থা। এরা মানেই দেখতেছি ধর্ষণ, এটার মানেই দেখতেছি, এরা কী অবস্থা। হ্যাঁ, আর আমরা যখন ইয়ে করছি তখন দেখছি যে এরা কাউকে আগে আঘাত করে নেই, আমরা যখন ছোটোকালে ছিলাম, এখন দেখতেছি এরা আগে আঘাত করে পরে ভণ্ডামি করে, কয় এরা সন্ত্রাসী, এরা ওই, ওরা ওই। হ্যাঁ, কাজেই দেশ কোন দিকে যাবে আল্লাহ। ওকে।